কাল রাত্রেবেলা ডালিয়া করেছিলাম, সেটাই বেঁচে গেছে। সকালবেলা আলু ভাজা দিয়ে সবাইকে দিয়ে দিলাম খেতে। আর এদিকে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ রবিবার, আজ সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছি এদিকে মসুর ডাল আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে যা যা রান্না আমি সব শুরু করে দেব। আজকে ডাল করব ঝিঙে দিয়ে আর ভেন্ডি দিয়ে, একদম রসুন ফোড়ন দিয়ে ডাল বানাবো। তোমরা কে কে এভাবে ডাল খেয়েছো? যদি না খেয়ে থাকো একবার এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর করবো এদিকে চিংড়ি ছিল, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা সবজি। এই রেসিপিটাও আমি প্রথমবার বানিয়েছি। আর এদিকে করলা কেটে নিয়েছি পাতলা পাতলা করে, করলাটা ভাজা করব, একদম ছাকা তেলে করলা ভাজা। দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে করলাগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি আর ফোড়নে কিচ্ছু দিইনি, অন্য সময় আমি আলু পেঁয়াজ দিয়ে করলা ভাজা করি, আজকে একদম নর্মাল করছি। এদিকে ঝিঙে কেটে নিয়েছি, আলুটাকেও কেটে ভালোভাবে দেখো আলুটাকে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে জল ঝরাতে আমি ঝাঁকাতে রেখে দিলাম, তাতে রান্না করতে আমার খুব সুবিধা হয়। আর এদিকে ভাজা করছি এদিকে করলাটা। আর এদিকে নিয়ে নিলাম আমি ওই ঝিঙে আলু পোস্তর জন্য মশলাটা। দিয়ে দিলাম আমি দেখো 2 রকম সর্ষে, রসুন, একটা আদা, 4-5টা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে, একটা টমেটো আর অল্প পরিমাণে পোস্ত দিয়েছিলাম। আর এদিকে ডাল করার জন্য আমি ডালটাও দেখতে পাচ্ছ আমি ভালোভাবে ধুয়ে বারবার জলটাকে পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। তারপর আবার অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু ওই কড়াই রান্নাটা হবে না, ছোট কড়াই দিয়ে এদিকে আমি করে নিচ্ছি ভাজা। আমি এটা ডালিয়া আমি খেতে খুব একটা ভালো লাগে না বলে আমি একটু ঘুগনি ছিল, সেটা ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি। ঘুগনিটা করেছিলাম কাল বিকেলবেলা, একটু রয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সবজিগুলো দিয়ে হালকা একটু আরও একটু সেদ্ধ করে নেবো। যদি আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে ভেন্ডিগুলো একদম গলে যেত। আর এইদিকে আমি রসুন, জিরে আর একটা কাঁচা লঙ্কাকে দেখতে পাচ্ছ আমি একটু সম্বরা দিয়ে দিচ্ছি। এটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। দেখো একটু লাল করে আমি রসুনটাকে, এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু সবজি দিয়ে ডাল করছি, তোমরা চাইলে নর্মালও করতে পারো। আর এইদিকে আমি কালো জিরে দিয়ে আলুটাকে লাল করে একটু ভেজে লবণ হলুদ দিয়ে আমি তারপরে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে হালকা একটু ভাজা হবে, আলুটা সেদ্ধ হয়ে এসছে অনেকটা। তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম, সর্ষে যেহেতু আছে সেহেতু আমি বেশিক্ষণ কষাবো না। তারপরে চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এদিকে দেখো ডালটা আমার সম্বরা দিয়ে আমার করা হয়ে গেছে। আমি আরও ডালটাকে ফোটাবো, ডালটা একটু পাতলা হয়েছে। আর ভেন্ডি, ঝিঙে সবগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে একটু ফোটাবো। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো, কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানাবে। তরকারির মধ্যে কাঁচা লঙ্কা, ঘি আর নামানোর আগে সরষের তেল দিয়েছিলাম। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে পাশে থেকো। ধন্যবাদ।